সমন্বয়কদের সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, তার পিতা একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী। আমাদের কুমারখালী উপজেলার সমন্বয়কদের সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, তার পিতা একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী। সে বিভিন্ন লোকের কাছে হুমকি ধুমকি দিয়ে চাঁদার দাবি করে এবং যদি চাঁদা না দেয় পুলিশের সাথে যোগাযোগ করে তাকে ধরায় দেওয়ার চেষ্টা করে। এমনিভাবে সারা কুমারখালীতে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন ক্ষণে বিভিন্ন সময় কুমারখালীর সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রশাসনের সাথে বারংবার এই বিষয়টা কথা বলেছি। আমরা কুষ্টিয়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমাদের শ্রদ্ধেয় লুৎফর রহমান ভাই, আমি নিজেও এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে আমাদের এই কুমারখালীকে চাঁদাবাজ থেকে মুক্ত করার জন্য আপনারা সহযোগিতা করেন। আসাদুজ্জামান খান আলী 3 আগস্ট পর্যন্ত ছিল পৌর ছাত্রলীগের সদস্য, সাংগঠনিক সম্পাদক। এই আওয়ামী লীগের, ছাত্রলীগের, ফ্যাসিস্টদের যে সাংগঠনিক সম্পাদক, যে সংগঠন নিষিদ্ধ, সেই সংগঠনের একজন দায়িত্বশীল কি করে সমন্বয়কদের সদস্য সচিব হয়, এটা আমার ভাইদের সমন্বয়কদের কাছেও আমাদের প্রশ্ন। আমি বলতে চাই আসাদুজ্জামান আলীকে সমন্বয়কদের সমস্ত পদ থেকে বহিষ্কার করতে হবে। এটা আমার দাবি না, এটা একা এলাকার আপামর জনতার দাবি। আপনারা কি বলেন? আপনাদের দাবি কিনা? এটা এলাকার সমস্ত মানুষের দাবি যে আসাদুজ্জামান খান আলীকে সমন্বয়কদের সকল পদ থেকে বহিষ্কার করতে হবে। যদি না করা হয়, আমরা এই যে সব রাজনৈতিক দল এখানে আছি, আমরা সবাই বসে আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচি দেবো কুমারখালীর জন্য। আমরা কুমারখালীতে কোনো চাঁদাবাজি, কোনো অন্যায়, কোনো জুলুমবাজি করতে দেব না। আমরা জানতে পেরেছি নীরবে হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে গোপনে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে এবং বলা হচ্ছে বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরাইয়ে দেবো, বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরাইয়ে দেবো। এবং আমরা এটাও শুনেছি আব্দুল সামাদ পাখি ভাঙার জন্য বুলডোজার ভাড়া করেছে, 21,000 টাকা দিয়ে বুলডোজার ভাড়া করেছে। আওয়ামী লীগের এক নেতা আমাকে রিং করে বলেছে যে 21,000 টাকা দিয়ে আব্দুল সামাদ পাখি বিভিন্ন জনের বাড়ি ভাঙার জন্য বুলডোজার ভাড়া করেছে। এবং এই হুমকি দিয়ে হিন্দু ভাইদেরকে, আমাদের দেশের হিন্দু ভাইরা খুব নিরীহ প্রকৃতির মানুষ, তাদেরকে হুমকি ধুমকি দিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। আমরা এই অবস্থায়, আমরা কুমারখালীর মানুষ, আমরা কুমারখালীর মানুষদের নিয়েই রাজনীতি করি। এজন্য আমাদের এটা অন্তরে ব্যথা লেগেছে যে সাধারণ মানুষের প্রতি এইভাবে নির্যাতন, এটা চলতে পারে না। এজন্য আমি সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, এরকম ন্যাক্কারজনক অবস্থা থেকে, আর এই অবস্থা সৃষ্টি করতেছে এই আব্দুল সামাদ খান পাখি, তার ছেলে সমন্বয়কদের সদস্য সচিব, এইটাকে ভাঙাইয়ে, এইটাকে পুঁজি করে, এইটাকে শক্তি হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে এই চাঁদাবাজি করা হচ্ছে। আমরা বিগত 15 বছর ব্যাপকভাবে নির্যাতিত হয়েছি। আমরা নিজেরা জানি যে নির্যাতিত হওয়ার কত কষ্ট। এজন্য আমরা কুমারখালীর সকল রাজনৈতিক নেতারা এটা মনে করেছিলাম যে কুমারখালীর কোনো মানুষ যাতে আমাদের মতো বিগত 15 বছরের মতো কষ্ট ভোগ না করে। আমার কথা হোক সে আওয়ামী লীগ, সে যদি কোনো অন্যায় না করে আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দিতে রাজি নয়।